আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করতে চাই, আমরা বারবার বলছি আওয়ামী লীগের প্রশ্নে সর্বপ্রথম যে বিষয়টি আসবে সেটি হচ্ছে আওয়ামী লীগের আগে বিচার হতে হবে। সুতরাং যেসব তথ্যজীবী, যেসব মিডিয়া পাড়া, যেসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যেসব বুদ্ধিজীবী এখন আওয়ামী লীগের মানবাধিকারের জন্য তারা সরব হয়েছেন, আপনারা এই ফেসিবাদকে, এই ফেসিবাদের তেল নুন ঘি খেয়ে আপনারা এতদিন পর্যন্ত আপনারা এই ফেসিবাদকে বিশ্বাসতা দিয়েছেন। সুতরাং আপনারা ফেসিবাদের পক্ষে যে কলমগুলো এখন আমরা লিখবে, আমরা সেই কলমগুলিকে আমরা ভেঙে দিব। ফেসিবাদের পক্ষে যেসব মিডিয়া কথা বলবে, আমরা সেই মিডিয়ার বিপক্ষে আমাদের অবস্থান আমাদের অব্যাহত থাকবে। ফেসিবাদের পক্ষে যেসব মগজ আবার তাদের চিন্তা পোষিত করবে, আমরা সেসব চিন্তার বিপক্ষে আমাদের শক্ত অবস্থান থাকবে। আমরা বারবার বলছি, আপনারা যদি তরুণ প্রজন্মের কথা আপনারা বুঝতে ব্যর্থ হন, আওয়ামী লীগের যে পরিণত হয়েছে, পরবর্তীতে যারাই নীতি নির্ধারণের পর্যায়ে আসবে, এই তরুণ প্রজন্মের ভাষা যদি আপনারা বুঝতে ব্যর্থ হন, তাহলে আওয়ামী লীগের পরিণতির মতোই আপনাদের পরিণত হবে। সুতরাং ফেসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দলের এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ফেসিবাদ বিরোধী যেসব মনস্তাত্ত্বিক যে ধরনের আমাদের চিন্তা রয়েছে, সবগুলি সংমিশ্রণে আমাদের পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করতে হবে এবং এই প্রত্যেকটি জিনিসের লিখিত দালিলিক স্বীকৃতি আমাদের এই প্রত্যাদেশের মধ্যে দিয়ে দিতে হবে। আমরা 15 তারিখ পর্যন্ত আমাদের আলটিমেটাম ছিল, আজকে 14 তারিখ, আজকে গণসংযোগের পরে আমরা 15 তারিখ পর্যন্ত সরকারকে সময় দিয়েছি। এই অন্তর্বর্তীকালীন সরকার কমিটমেন্ট দিয়েছে আমাদেরকে রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে আমাদের প্রক্লেমেশন অফ রেগুলেশন সেটিকে স্টেট থেকে এন্ডোর্স করবেন। অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে এখনো পর্যন্ত আমরা কোনো দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে আমরা দেখি নাই। আমরা যাদেরকে উপদেষ্টা বানিয়েছি, আমাদের প্রতিনিধি হয়ে যেসব উপদেষ্টা সরকার দিয়েছে, আমরা আপনাদেরকে বলতে চাই, আপনারা আমাদের প্রতিনিধিত্ব করছেন। আপনারা যদি কোনো কারণে মনে করেন যে আপনারা প্রক্লেমেশন দিতে এবং জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে আপনাদের রাষ্ট্রীয় কোনো বাধা রয়েছে, সেটি আপনারা জনগণের সামনে প্রকাশ করুন। আমরা যেভাবে অগাস্ট মাসে রাস্তায় নেমে এসেছিলাম, ঠিক একইভাবে আমরা আবার রাস্তায় নেমে আসবো। এই প্রক্লেমেশন দিতে আপনাদের বাধা কোথায়, কারা বাধা দিচ্ছে, কোন স্টেট আপনাদেরকে বাধা দিচ্ছে, সেগুলো আপনারা জনগণের সামনে প্রকাশ করুন। যদি আপনারা সেটিকে ব্যর্থ হন, তাহলে উপদেষ্টার কাতার থেকে আপনারা আবার জনগণের কাতারে নেমে আসুন। আমরা একসাথে মিলে আমরা যেভাবে হাসিনার পতন ঘটিয়েছি, প্রয়োজন হলে আমরা সেভাবে আবার আমাদের